কি রান্না করতে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে ডট 12টা, আর আমাদের ঘড়িতে যেহেতু 10 মিনিট ফাস্ট তাই 12টা 10 বাজে। তো আজকে সোমবার, আর আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আজকের ব্লগটা শুরু করছি 12টা থেকে, মানে এখন থেকে। তো চলো, আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর এখন থেকে আমি যা যা কাজকর্মগুলো করবই সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখন এই যে মিষ্টিকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। মিষ্টিকে 12টা থেকে 12:30টার মধ্যে স্নান করিয়ে দিই প্রতিদিন। তো এখন যেহেতু 12টা বাজে, তাই ওকে আগে স্নান করিয়ে দিলাম। তো দেখো, ও স্নান করে একদম চলে এসেছে ঘরে। আর দেখো কতটা দুষ্টুমি করছে। ওকে স্নান করানো খাওয়ানো মানে যুদ্ধ করা, এটা ওর ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, চলো ওকে আমি রেডি করিয়ে নিই। আর তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ব্লগটা অবশ্যই ফুল ওয়াচ করো। আর যদি তোমাদের ভালো লাগে ব্লগটা পুরোটা দেখার পর, তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো টুকটুক করে এবার কাজগুলো শুরু করি। আর আজকে রান্নাবান্নাও সকালে করিনি, কারণ আজকে রান্নাটা একটু দেরি করেই করব। কারণ তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসতে আসতে 5টা 5:30 বাজবে। তো ততক্ষণে সকালে যদি রান্না করি, সেই রান্না একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর খেতে খেতে সেই মানে কি বলবো, 5:30টায়, বুঝতেই পারছো, 10টার সময় যদি রান্না করি 5:30টায় খেলে একেবারে ঠান্ডা তো হয়েই যাবে, প্লাস যা গরম পড়ছে তরকারি নষ্ট হয়েও যেতে পারে। তো ভাবলাম যে না, দেরি করে রান্না করব। আর ততক্ষণের জন্য আমি আর আমার মেয়ে, মানে মা মেয়ে দুজনে একটু প্রেশারে একটু ভাত বসিয়েছিলাম, ওই সমস্ত সবজি ডাল চাল ডাল দিয়ে। তো সেটাই আমরা সকালে খেয়েছি। তো আজকে যেহেতু সকালে মানে রান্না করিনি সেভাবে, ওই সেদ্ধ ভাতই করেছিলাম, তো সেটাই খেয়েছি। তারপরে এখন মিষ্টিকে এই যে স্নান করিয়ে দুধ আর ছাতুটা গুলে খাইয়ে দিচ্ছি। ও ছাতু খেতে চায় না, আর এমনি জল দিয়ে তো খাবেই না। তো তাই, আর ছাতুটা সারাদিনে একবার হলেও ওকে আমি খাওয়াই, ছোলার ছাতু। তাই এখন ওকে খাইয়ে দিলাম। ভাতটা হবে যখন, তখন তারপরে ওই মানে যেই 3টে 3:30টের দিক করে যেই দুধ ছাতুটা খেত, সেই টাইমটায় ভাতটা খাওয়াবো। তাহলে কি হবে, খাবারটা মানে মেকআপ হয়ে যাবে আর কি। কিন্তু একটু উলট পালট, ওই ভাতের জায়গায় ছাতু আর ছাতুর জায়গায় ভাত হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে ওকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই ঘুমালো না। তো তারপরে এখন ওকে সঙ্গে নিয়ে এই যে রান্না করতে বসে পড়েছি। আজকে রান্না বেশি কিছু করব না বলতে, ডাল করব না তাই ভেবেছি। তো সেই কারণে এখানে একটা আলু আর ওই যে কচি কচি যে ডাঁটাগুলো হয়, সেই ডাঁটা, ভেন্ডি আর দুটো পটল ছিল, সেটা দিয়ে একটা তরকারি করেছি। তো তারপরে তরকারিটা ওইদিকে জল দিয়ে তরকারিটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি ছাদে দু একটা যে জামা কাপড় আছে সেটা নিয়ে যাই। আর তোমাদেরকে তো ওই মানে বলতেই থাকি আমি, যে এই যে বৃষ্টিটা হলো, তারপরে কী যে গরম পড়বে আর টেকা যাবে না। সত্যি কথা বলতে দেখো বন্ধুরা, আজকে এত পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। মানে ঘামে তো একেবারে যা তা অবস্থা হয়েছে। আর কি বলবো, থাকা যাচ্ছে না, এতটা গরম পড়েছে। তো যাই হোক, তোমাদের ওইদিকে কি এতটা গরম পড়েছে আমাকে জানিও কমেন্ট করে। তো তারপরে এখন জামা কাপড় 2-1টা ছিল, সেটা নিয়ে চলে আসলাম। ভাঁজ করে সোজা জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। মানে ওই নাইটি আর ওই তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলো আলনাতে রেখে দিলাম, আর মিষ্টির জামাগুলো ওর ওয়াইড্রবে। তো এদিকে রান্না করতে করতেও আমার 2-1টা কাজ হয়ে গেল। আর এখন দেখো, গিন্নি বুড়ি দুপুরবেলায় না ঘুমিয়ে এখন এই যে আমার সাথে বসে রান্না করছে। পিঁড়িতে বসে খুন্তি নাড়াচ্ছে দেখো। তো চলো, তরকারিটা হয়ে এসেছে, এবার তরকারিটাকে নামিয়ে দেব। আর ওই যে লাউ কেটে রেখেছি, লাউ ঘন্ট করব। আর করব শাক। শাকটা হচ্ছে আমাদের ওই জমির। তোমরা তো দেখে থাকো, মানে দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি আমি যে আমাদের ওই জায়গাটা পরিষ্কার করে সবজি লাগানো হয়েছে। তো সেই জমির এই যে প্রথম শাক আজকে রান্না করলাম। তো বন্ধুরা, এখন অনেকটা সময় পার করে প্রায় এখন
3টে মতো বাজে। এখন আমি পুরো কাজ কমপ্লিট করে একেবারে গরমে যা তা অবস্থা হয়েছিল, সেই কারণে গা হাত পা আবার ডেটল জল দিয়ে ধুয়ে পুরো নাইটি কেচে এখন এই যে নাইটিটা চেঞ্জ করে এখন চুলটাকে বেঁধে নিচ্ছি। এত গরম পড়েছে না যে রান্না করার পরে গা না ধুয়ে আর থাকাই যাচ্ছে না। আর ওই মানে ঘামে ভিজা নাইটি পরে থাকা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, চলো এবার রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে এই যে শাক, আর এখানে রয়েছে যে সবজি, আলু ডাঁটা পটল ভেন্ডি দিয়ে একটা তরকারি করেছি, শুকনো তরকারি। তবে আজকে কোনো ডাল করিনি, আগেই বলেছি। এখানে আছে লাউ ঘন্ট, যেটা একটু বেশি করে হয়েছে। আর এই বাটিতে রয়েছে আমটাকে থেতো করে রেখেছি, ভাত খাওয়ার সময় পরে ওটাকে মেখে নেব। মানে নুন, তেল, কাঁচা তেল, একটু মানে শুকনো লঙ্কা, আর তোমার হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখবো। ওটা হচ্ছে আম মাখা, খেতে দারুণ লাগে আমাকে। তো যাই হোক, এই হচ্ছে রান্না। আর এখন এই যে জলের মধ্যে গুড় দিয়ে ভিজতে দিয়ে রাখলাম। তোমাদের দাদাভাই আস্তে আস্তে ভিজে যাবে, আসলে পরে সব মানে আমি, তোমাদের দাদাভাই, মিষ্টি, মানে সকলেরই এই যে গুড়ের শরবত খাবো। আর এখন গরমের সময় গুড়ের শরবত খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো, ভীষণ উপকারী। যদি প্রতিদিন খাওয়া যায় তো মানে ভীষণই ভালো। জলের যে ঘাটতিটা থাকে আমাদের শরীরে, সেটা কিন্তু পূরণ হয়ে যায়। আর এখানে রুটিটাও করে নিয়েছি একেবারে, যা গরম পড়েছে রাত্রে করা অসম্ভব ব্যাপার। আর চলো তোমাদের একটা ভালো জিনিস দেখায়। আমি যখন রুটি করছিলাম, মামাম না আমার থেকে এই যে ময়দা নিয়ে এই যে ও মোমো বানিয়েছে, দেখো। মানে এমনি ময়দাকে ও এইভাবে মানে শেপ দিয়েছে। তো যাই হোক, ও বলেছে মা আমি এই যে মোমো বানালাম বাপির জন্য, বাপি এসে খাবে, তাই ঢেকে রাখো। তাই ওটা ঢেকে রেখেছি, এখনও খেলা করছে, তাই ওকে দিলাম। এখনও মানে রান্নাবাটিতে ওটা রান্না করবে। তো যাই হোক, তারপরে এখন এই যে খাওয়া দাওয়া করে এখন বাজে তোমার 6:30 মতো। সন্ধ্যা দেওয়ার পরে এখন এই যে রেডি হয়েছি, যাব একটু বাজারে। কারণ এখন তো আমাকে একা হাতে সবটাই করতে হচ্ছে, ঘরের কাজ প্লাস বাইরের কাজ। বাইরের কাজ বলতে কেনাকাটি, বাজার হাট, এগুলো মিষ্টিকে সামলানো, তারপরে ঘরের তো কাজকর্ম রয়েইছে। তো এখন সবটাই একা হাতেই সামলাতে হচ্ছে। কারণ তোমাদেরকে এর আগে বলেছিলাম যে ভীষণ একটা মানে বিপদের মধ্যে রয়েছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো নাইট শিফটে কাজ নিয়েছে, যার কারণে বাড়িতে আর থাকতে পারছে না। তাই পুরো দিকটা এখন আমাকে একার হাতে সমস্তটা সামলাতে হচ্ছে। তো মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা, কি বলবো, মানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মানে নিজের সঙ্গে নিজেকেই যুদ্ধ করে চলতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। যুদ্ধ করে করে মানে বেঁচে থাকতে হচ্ছে, মানে একটুখানি সুখের আশাতে বা একটু শান্তির জন্য। মানে প্রতিটা সেকেন্ড এখন নিজেদেরকে যুদ্ধ করে চলতে হচ্ছে, শুধুমাত্র মানে মেয়েটার কথা মাথায় রেখে, যে আমাদের যা ভুল বা যা অন্যায় সেটা তো হয়েইছে, কিন্তু মেয়েটার কী দোষ বলো আমাদের এই ভুল অন্যায়ের মধ্যে? ওর তো কোনো হাত নেই, তাই ও কেন শুধু শুধু কষ্ট করবে? আর ওকে কষ্ট দেওয়ার বা খারাপ রাখার অধিকার কিন্তু আমাদের নেই। তো সেই কারণে যতটুকু পারি, হয়তো খুব ভালোভাবে রাখতে পারছি না এখন, কিন্তু যতটুকু পারা যায় চেষ্টা করে চলেছি, জানো তো। মানে পরিস্থিতি এখন এতটাই খারাপ যাচ্ছে আমাদের। তো বাজারে যে কারণে গেছিলাম সেই কাজ তো আর হলো না। তাই এখন মানে রাস্তা দিয়ে যখন আসছিলাম, তাই মেয়ে এখন চাউমিন দেখে বলছে যে মা চাউমিন খাবো বলে বায়না করেছে। তাই ওর জন্য এখন এই যে হাফ প্লেট চাউমিন নিয়েছি। মানে হাফ প্লেট চাউমিন নেওয়াটা হচ্ছে এখন আমাদের কাছে দুষ্কর একটা ব্যাপার। তাহলে বুঝতেই পারছো যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মেয়েটাকে একটুখানি ভালো মন্দ খাওয়াবো, সেই পরিস্থিতিটাও মানে হয়ে উঠছে না। তো ওকে যখন চাউমিনটা নিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বাড়ি এসে ও কতটা খুশি হয়েছে। তো এসে মানে ও আর মানে কি বলবো, মানে এতটা খুশি হয়েছে। আর ও হচ্ছে চাউমিন, তারপরে তোমার একটু কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি, এই সমস্ত খাবারগুলো একটু বেশি খেতে পছন্দ করে। তো যাই হোক, প্রত্যেক দিন তো আর দেওয়া সম্ভব হচ্ছে না। তো আজকে
বায়না যখন করেছে, এবার বাচ্চা ছেলে যদি আবদার করে সেটা যদি না রাখা যায় তবে ওর কতটা খারাপ লাগে জানি না, তবে মানে আমরা যে রাখতে পারছি না এটার জন্য কিন্তু ভীষণ মনটা খারাপ লাগে। তবুও চেষ্টা করি। তো আর তারপরে গেছিলাম একটু মিষ্টির দোকানে, একটা আমুল লস্যি নেবো বলে। তো লস্যিটা পেলাম না, তাই একটা মাজা নিয়ে আসলাম। তো এসে এখন ওকে আগে হাত পা ধুয়ে এই যে চাউমিনটা খেতে দিলাম, আর আমি এখন মিঠিকে নিয়ে এই যে মাজাটা মানে খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। এখানে আজকে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে আর সকলকে ভালো রাখবে। টাটা, গুড নাইট।